শুভ সন্ধ্যা আমাদের প্রত্যেক প্রিয় শ্রুতি শ্রোতা বন্ধুগণ। বাংলা কাহিনী কথা চ্যানেলে আপনাদের আন্তরিক সুস্বাগতম। আপনাদের অমূল্য সময় আমাদেরকে দেওয়ার জন্য আমরা সত্যিই আনন্দিত। আজকের ভৌতিক গল্পে একটি বাড়ির প্রত্যেকটি জায়গার বাংলা অক্ষরে চিহ্নিতকরণ করা হয়েছে শ্রোতাদের বোঝার সুবিধার্থে। আসুন তারে বাড়িটির রোমাঞ্চকর খবর সংগ্রহ করি। বাড়ির চারদিকে যে কম্পাউন্ড আছে তা 15 বিঘে জমি। কম্পাউন্ডের চারদিকে কেয়া গাছের বেড়া দিয়ে ঘেরা। এই বাড়ি এখন বাবু প্রেমচাঁদ বড়ালের। বাড়ির বারান্দা ছাড়া আর সকলেই পাকা ছাদওয়ালা। 1289 সালের 10ই বৈশাখ সন্ধ্যাবেলা। সমস্ত দিন গরম বাতাস বয়ে এখন থেমেছে। উত্তর বারান্দায় চিহ্নিত স্থানে আমরা সকলে বসে আছি। এমন সময়ে আমার এক ছোট বোন এসে বলল যে পশ্চিমের ঘরে চিহ্নিত ঘর একটা বিকট শব্দ হলো এবং জোর জোর করে কি যেন পড়ল, যেন কেউ খিলখিল করে হেসে কতগুলো ঢিল ছড়িয়ে ফেলল। কি একটা শব্দ শুনে সে ভূত মনে করছে, এটা ভেবে আমরা বললাম ওটা কিছুই নয়, আর তারপর সে কথায় মনোযোগ দিলাম না। কিছুক্ষণ পরে মেঘ উঠে ঝড় আরম্ভ হলো। আমরা সবাই যে যার ঘরে ঢুকে পড়লাম। ধুলো উঠতে লাগলো। সমস্ত দরজা বন্ধ করা হলো। কিছুক্ষণ ঝড় হওয়ার পর একজন এসে বলল যে পশ্চিমের ঘর মানে চিহ্নিত ঘরে কে যেন ঢিল ফেলছে। আমরা সবাই সে ঘরে গিয়ে হাজির হলাম। দেখলাম ঢিল নয়, চিহ্নিত ঘরের এক জায়গায় একটা মাটির পাত্রে অনেক দিন থেকে যে কাঁচা আমলকি রাখা ছিল সেটাই টুক টুক করে একটা একটা করে উপর থেকে পড়ছে। আমার সব থেকে ছোট ভাই খুব দুরন্ত ছিল। আমরা ভাবলাম ভয় দেখিয়ে আনন্দ করার জন্য ও বোধহয় এরকম করছে। সুতরাং তার হাত ও কাপড় তল্লাশি করে দেখা গেল, কিন্তু কিছুই পাওয়া গেল না। তা সত্ত্বেও আমরা তার উপরে নজর রাখলাম। ঠিক সে সময় আবার একটা আমলকি টুক করে পড়ল। আমার ছোট ভাইয়ের উপর নজর তখনও ছিল, কিন্তু তাকে নড়তে চড়তে দেখলাম না। অথচ ফলটা পড়ল কোত্থেকে? ঘরের পশ্চিমের জানলার দুটো খড়খড়ি খোলা ছিল। সন্দেহ হলো বাইরে থেকে কেউ হয়তো ফলগুলো ফেলে দিয়েছে। সব খড়খড়ি সারসি বন্ধ করা হলো। কিছুক্ষণ পরে আবার একটা আমলকি পড়ল। ফলের গতি ছিল ঠিক উপর থেকে। আমরা সবাই উপর দিকে তাকালাম। সেই সময় আবার একটা পড়ল। সেটা যখন মাথার উপরে ছিল তখন সবাই দেখতে পেয়েছিলাম। ফলটা যে ঠিক উপর থেকেই এসেছে আর পাশ থেকে কেউ ছুঁড়ে ফেলেনি সেটা তার গতি থেকেই বোঝা যাচ্ছিল। ঘরের চারদিক বন্ধ। ঘরে যে কজন দাঁড়িয়ে আছি সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। তা সত্ত্বেও ফলটা যখন পড়ল সেটা কোত্থেকে এলো বুঝতে না পেরে আমাদের মনের মধ্যে ভূতের ভয়টাই আস্তে আস্তে জেগে উঠছিল। আবার সন্দেহ হলো হয়তো ছাদের ওপর কোনো চোর উঠেছে। ছাদের কোনো স্থানে হয়তো ছেদ আছে। সেই ছেদের মধ্যে দিয়ে ওই ফলগুলো ফেলে আমাদেরকে ভয় দেখাতে চাইছে। ভয় পেলে কেউ আজ এই রাত্রে এই ঘরে থাকবে না, তাহলে ওই ঘরে যা কিছু আছে চোরেরা তা নির্বিঘ্নে নিয়ে যেতে পারবে। এই সন্দেহটাই সকলের সঠিক মনে হলো, কেননা এদেশে চোরদের এটাই নিয়ম যে প্রথমে তারা ঘরের লোকদেরকে ভয় দেখাবার চেষ্টা করে, পরে সুযোগ সুবিধা বুঝে সব কিছু চুরি করে। এর কিছু বছর আগে আমাদের বাড়িতে চুরি হয়েছিল। যেদিন চুরি হয় সেদিন চোরেরা ইট ফেলে বিকট শব্দ করে ভয় দেখিয়েছিল। ছাদে নিশ্চয় চোর উঠেছে ভেবে আমরা দুজন চাকরকে ছাদে পাঠালাম। তারা লণ্ঠন নিয়ে গিয়ে দেখে এলো কেউ কোথাও নেই, আর ছাদের উপর কোথাও ফল প্রবেশ করানোর মতো কোনো ছেদও নেই। এই সময়টা আমাদের মনে ভূত বলে কিছু একটা আছে সেটাই বিশ্বাস হলো।
আমরা মাঝের ঘরে মানে গ চিহ্নিত ঘরে এসে বললাম, আচ্ছা সত্যিই যদি ভূত বলে কিছু আছে তাহলে এই ঘরে একটা ফল পড়ুক তো, তাহলে সত্যিই ভূত বলে কিছু আছে বিশ্বাস করব। এই কথাটা বলবার 8 থেকে 10 সেকেন্ডের মধ্যেই আমাদের সামনে খুব জোরে একটা ফল পড়ল। এই ফলটা আমলকি নয়, বাদামের মতো দেখতে, অপরিচিত একটা ফল। এদেশীয় লোককে ওই ফল পরে দেখানো হলে তারা বলেছিল ওই ফলটার কি নাম তারা জানে না, তবে পাহাড়ে নাকি কখনো কখনো এই ফলটা দেখতে পাওয়া যায়। আবার আমরা সবাই খ চিহ্নিত ঘরে ঢুকলাম। সবাই মিলে দাঁড়িয়ে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি। এমন সময় চ চিহ্নিত ঘরে ঝ চিহ্নিত জানলার একটা খড়খড়ি সজোরে উঠল। 3-4 সেকেন্ড খোলা থাকার পর আবার সজোরে বন্ধ হলো। যতটুকু সময় খোলা ছিল তার আলো স্পষ্ট দেখা গিয়েছিল। খড়খড়ি বন্ধ হওয়ার পরে আমরা লণ্ঠন নিয়ে দক্ষিণের বারান্দায় আসলাম আর চাকর দুজনকে বললাম লণ্ঠন নিয়ে কম্পাউন্ডের সব স্থানে ভালো করে খুঁজতে। এমনও হতে পারে কোনো চোর জানলা খুলে আবার বন্ধ করে পালিয়েছে, আমাদের সেটাই সন্দেহ হয়েছিল। কিন্তু বাড়ির বারান্দা থেকে কম্পাউন্ডের বেড়া পর্যন্ত যত দূর ততদূর খুব দূরে গেলেও যত সময় লাগবে তার মধ্যেই আমরা বাইরে এসেছিলাম আর চাকর দুজনকে পাঠিয়েছিলাম। চাকর দুজন তন্ন তন্ন করে ঝোপ ঝাপ সব কিছু খুঁজেও কাউকে কোথাও দেখতে পেল না। আবার আমরা খ চিহ্নিত ঘরে ফিরে আসলাম। তখনও ফল পড়ছে, তখন আর আমলকি নয়, 2-3 প্রকারের অপরিচিত আকৃতির ফল। এর আগে অল্প অল্প করে ফল পড়ছিল, কিন্তু এখন থেকে আরও বেশি বেশি করে ফল পড়তে লাগলো। এই সময় আমার মা ক চিহ্নিত ছোট ঘরে কোনো একটি কাজে যান, সঙ্গে আমার ছোট বোনও যায়। ওই ঘরে তারা কিছুক্ষণ সময় থাকার পরে ওই ঘরের ড চিহ্নিত স্থানে থম করে কি একটা জিনিস পড়ে। তখন ওই ঘরের স্বচিহ্নিত দরজা সম্পূর্ণরূপে বন্ধ ছিল, তার একটি খড়খড়িও খোলা ছিল না, এবং ওই ঘরের সামনের চ চিহ্নিত ঘরের ঝ চিহ্নিত জানলাটাও সম্পূর্ণ বন্ধ ছিল। সুতরাং স্বচিহ্নিত দরজা থেকে কিংবা চ চিহ্নিত ঘরের ঝ চিহ্নিত জানলা থেকে কেউ যে ওই জিনিসটি ফেলে দিয়েছিল তা হতে পারে না। যে জিনিসটা পড়ল মা সেটা দেখতে পেয়েছিল, কিন্তু আমার ছোট বোন সেদিকে পিছন করে বসেছিল বলে দেখতে পায়নি। চারিদিক বন্ধ, অথচ জিনিসটা পড়ল এমন শব্দ করে, আর যেভাবে পড়ল, উপর থেকে পড়লে যেমন শব্দ হওয়া উচিত আর যেভাবে পড়া উচিত সেটা দেখে মা এত ভয় পেয়ে গেল যে ছোট বোনকে সঙ্গে নিয়ে ঘর থেকে তক্ষুনি ভয়ে বেরিয়ে এলো। আমরা তখন খ চিহ্নিত ঘরে ছিলাম। মা আমাদেরকে ওই ঘটনার কথা বললেন। আমরা ক চিহ্নিত ঘরে সঙ্গে সঙ্গে গেলাম। ড চিহ্নিত স্থানে তখন কিছুই ছিল না দেখে মা অবাক হয়ে গিয়ে বলল, এ কি হলো? আমি এইমাত্র এখানে একটা কালো রঙের জিনিস পড়তে দেখে গিয়েছি। জিনিসটা পড়া 1 মিনিটের মধ্যে আমরা বাইরে যাই, জিনিসটা তখনও এখানেই ছিল। আমরাও বেশ অবাক হলাম। বাইরে থেকে কোনো লোক স্বচিহ্নিত দরজা দিয়ে কোনোভাবে ওই নির্দিষ্ট জায়গায় কোনো জিনিস রেখে দিয়ে যাবে, পরে মা চলে যাবার পর আবার সেটা তুলে নিয়ে যেতে পারে, এই সন্দেহ উপস্থিত হওয়ার পর আমি ওই দরজা সঠিকভাবে বন্ধ আছে কি না পরীক্ষা করতে গেলাম। দেখলাম দরজাটা ভেতর থেকে বেশ শক্তভাবেই বন্ধ করা আছে। মা বারবার বলতে লাগলেন তার কোনো ভুল হয়নি, তিনি খুব ভালোভাবেই জিনিসটিকে দেখেছেন। খ চিহ্নিত ঘরের একটা জায়গায় আমরা প্রায় গোল হয়ে দাঁড়িয়ে এই শেষের ব্যাপারটা নিয়ে আলোচনা করছি। পাশে একটা প্রদীপ উজ্জ্বলভাবে জ্বলছে। এমন সময় আমাদের সকলের সামনে মাঝখানে থপ থপ করে একটা 4 ইঞ্চি সাইজের জিনিস পড়ল।
মা অমনি চমকে বলে উঠলেন, এই জিনিসটা ওই ঘরে পড়েছিল। আমি প্রায় 1 মিনিট এটা দেখেছিলাম। এর আকার আমার বেশ মনে রয়েছে। ও ঘরে যা পড়েছিল এটা যে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। এই ব্যাপারের পর এই সব কিছুই যে ভৌতিক ব্যাপার, আমাদের সেই বিশ্বাস অনেকটা গাঢ় হলো। যা হোক, ওই জিনিসটাকেই দেখবার জন্য তুলে নিলাম। দেখলাম ওটা একটা পুরনো ব্যবহৃত শুকনো সাবান। এটা যেমন শব্দ করে আমাদের সামনে পড়েছিল, কত উপর থেকে পড়লে এমন শব্দ হতে পারে সেটা পরীক্ষা করে দেখবার জন্য সেই জিনিসটি প্রথমে খুব উঁচু থেকে, তারপর আর একটু উঁচু থেকে 2-3 বার ফেলার পর দেখলাম আন্দাজ 4 হাত উপর থেকে জিনিসটি ফেললে যে শব্দটা হবে, প্রথমবার পড়বার সময় সেই শব্দটাই হয়েছিল। এই ঘটনার পর সেদিন সে রাত্রে আর কিছুই হয়নি। ওই চিহ্নিত ঘরে যারা শোয়ার ব্যবস্থা করেছিলেন তারা সে রাত্রে আর সেখানে শুলেন না। 14ই বৈশাখ আবার এ ব্যাপারের পুনরাবিনয় হলো। সেদিনও সমস্ত দিন প্রচণ্ড গরম বাতাস বইছিল। এখানে গ্রীষ্মকালে যেদিন গরম বাতাস বয় দেখা যায়, সেদিন ফল ফুল বা পাতা গাছ থেকে তুলে রাখলে 3-4 ঘন্টার মধ্যেই শুকিয়ে যায়। ফুল ও পাতা এত শুকিয়ে যায় যে খুব সহজেই সেগুলো ধুয়ে ফেলা যায়, আর ফল খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। কিন্তু গ্রীষ্মকালের ওই দিনেই গরম বাতাস বইলেও যে ফলগুলো পড়েছিল সেগুলো কোনোটাই শুকনো কিংবা খারাপ ছিল না। দেখলে মনে হবে বোধহয় এইমাত্র ফলগুলো পড়েছে। কোনো কোনো ফলের বোঁটায় আঠার মতো চ্যাটচ্যাটে আর্দ্র পদার্থ তখনও লেগে থাকতে দেখা গিয়েছিল। কাছাকাছি জায়গায় এই ধরনের কোনো ফলের গাছ ছিল না, কিন্তু তা সত্ত্বেও ফলগুলো যে সদ্য পড়েছে এবং এই কাজে মানুষের দ্বারা হয়নি সেটা পুরোপুরি বোঝা যাচ্ছিল। এরপর একদিন সন্ধ্যার পর চিহ্নিত ঘরের পশ্চিম দেওয়ালের গায়ে রাখা একটা দেরাজের ওপর খুব শব্দ করে একটা বাদাম জাতীয় ফল এসে পড়ে। এই ফল যখন পড়ে তখন বাইরে চাঁদের আলো, সব ঘরে প্রদীপের আলো জ্বলছিল। চিহ্নিত ঘরের ও চিহ্নিত দরজা দুটোর সামনের বারান্দায় খাটের উপর বাবা তখন শুয়েছিলেন। ও চিহ্নিত দরজা দুটোর সামনের বারান্দায় বাড়ির কেউ কেউ তখন বসেছিলেন। ওই দিন ওই রকম ঘটনা হয়। এরপর প্রায় 1.5 বছর আমরা ওই বাড়িতে বাস করি, কিন্তু তারপর আর কখনো ওই ধরনের কাণ্ডকারখানা ঘটতে দেখা যায়নি। সাধারণের মধ্যে একটা সংস্কার আছে যে ভূতের ঢিল কিংবা অন্য কোনো বস্তু ফেললে তা কারো না কারো গায়ে পড়ে। আমাদের বাড়িতে কিন্তু কয়েকদিন যে ফল পড়েছিল তার একটিও কারো গায়ে পড়েনি। যারা ভৌতিক ব্যাপারে অনেক দেখেছেন তারা বলেন ওটা প্রথম রাত্রেই হয়। আমাদের বাড়িতে 3 দিন যে কাণ্ড হয়েছিল তা 10টা রাত্রির পূর্বেই বন্ধ হয়ে যায়। কোনো কোনো স্পিরিচুয়ালিস্ট বলেন এমন অনেক ভূত আছে যারা পবিত্র স্থানে, অর্থাৎ যেখানে ঈশ্বরের নাম উচ্চারিত হয়, সেখানে উপদ্রব করতে পারে না। আমাদের বাড়ির চিহ্নিত ঘরে প্রত্যেক দিন পারিবারিক উপাসনা হতো। ওই ঘরে কিংবা ওই ঘরের পাশে ও চিহ্নিত ঘর দুটিতে উপরোক্ত ব্যাপারের কিছুই হয়নি। যে ব্যাপার বর্ণনা করলাম তা যে ভৌতিক ব্যাপার তা আমার আজও সম্পূর্ণ বিশ্বাস হয় না। তবে যেমন পরীক্ষা ও অনুসন্ধান করা হয়েছিল তাতে ওটা ভৌতিক ব্যাপার ছাড়া আর অন্য কিছু হওয়ার সম্ভাবনা বড়ই কম। এটাই আমাদের সংস্কার।